আজ থেকে শুরু হচ্ছে ফুল বেঞ্চের কার্যক্রম। গঠন করা হয়েছে 8টি বেঞ্চ, এর মধ্যে দ্বৈত বেঞ্চ 5টি, একক বেঞ্চ 3টি। এই বেঞ্চ গঠনের মধ্য দিয়ে বিচার কাজে ফিরছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। সকাল 10:30 থেকে এসব বেঞ্চ বিচার কাজ শুরু করেছে। এর আগে শপথ গ্রহণ করেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি শপথ সৈয়দ রেফাত আহমেদ। তার আগে নানা বিতর্ক ও ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ 6 বিচারক। দর্শক, এ বিষয়ে হাইকোর্টে রয়েছেন সহকর্মী অধরা ইয়াসমিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অধরা, হাইকোর্টে কি বিচার কাজ শুরু হয়েছে কিনা, সাধারণ মানুষ কি আইনি সেবা পাচ্ছেন কিনা জানাবেন। সিনথিয়া, যেমনটি বলছিলেন যে গতকাল বিচারপতি কিন্তু শপথ গ্রহণ শেষে প্রধান বিচারপতি সরাসরি সুপ্রিম কোর্টে তার যে নিজ কার্যালয় আছে, নিজ দপ্তর রয়েছেন, সেখানে আসেন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। আর কালকে ঠিক সন্ধ্যার দিকে একটা হাইকোর্টের ওয়েবসাইটে একটা নির্দেশনা জারি করেন, যেটি প্রধান বিচারপতির দেওয়া, যে আজকে সকাল 10টা থেকে হাইকোর্ট বিভাগের কার্যক্রম শুরু হবে। তো যেহেতু হাইকোর্ট বিভাগের কার্যক্রম আজকে থেকে শুরু হবে সীমিত আকারে, সেহেতু কিন্তু কিছুটা আইনি সেবা সাধারণ জনগণ পাবেন। কিন্তু আজকে যেহেতু প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের রীতি অনুযায়ী একটা সংবর্ধনা রয়েছে, যেটা হাইকোর্ট বার থেকে শুরু করে সবাই যে সংবর্ধনাটা দিবেন, অ্যাটর্নি জেনারেল অফিস থেকে শুরু করে, তো সেই সংবর্ধনার পরে আসলে জানা যাবে যে পরবর্তীতে যে আপিল বিভাগের বিচার কাজ কবে শুরু হতে যাচ্ছে এবং কোন কোর্ট কিভাবে বসবেন। আমি একটু জানিয়ে রাখি সিনথিয়া, যে আজকে থেকে যে বেঞ্চটা হাইকোর্টে বসছেন সেটা 8 বিচারপতির এক বেঞ্চ বসছেন। সেটা হচ্ছে এমন যে 5টা দ্বৈত বেঞ্চ বসছেন এবং 3টি একক বিচারপতির বেঞ্চ বসতে যাচ্ছেন। তো সেইটার যে নির্দেশনা সেটা গতকাল ওয়েবসাইটে প্রকাশ হয়ে গেছে এবং তার পরবর্তীতে আমরাও জানতে পারি। আর আজকের যে বাকি যে বিষয়টা রয়েছে, যে প্রধান বিচারপতি পরবর্তীতে কি নির্দেশনা দেবেন, সেটার জন্য আসলে সবাই অপেক্ষা করছি যে তার সংবর্ধনার পরেই আসলে সেগুলো জানা যাবে। তার মধ্যে চিন্তা আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু প্রধান বিচারপতি স্মৃতিসৌধ, সাভারে যে স্মৃতিসৌধ রয়েছে সেটা এবং শহীদ মিনার, এই দুটো জায়গা কিন্তু তিনি পরিদর্শন করবেন, নিজে যাবেন, যেটা গতকাল যাওয়ার কথা থাকলেও তিনি দাপ্তরিক কাজের কারণে যেতে পারেননি। আমি যেমনটা আপনাকে বললাম যে আজকে যে বেঞ্চ বসবেন সেই নির্দেশনা কিন্তু গতকালই এসেছে, তো বিভিন্ন কাজে তিনি যেতে পারেন, তো আজকে সেটা যাবেন। আর আজকে হাইকোর্ট বিভাগে যে বিচার কাজ 10টা থেকে শুরু হওয়ার কথা, সেটা যথাসময়ে শুরু হবে বলেও আমরা জানতে পেরেছি। এবং আমার যেটা মনে হচ্ছে যে আইনি সেবার কথা আপনি বলছিলেন বারবারই, সেই আইনি সেবাটাও সাধারণ জনগণ আজকের হাইকোর্ট বিভাগ বসলে এবং দ্রুতই আশা করা যাচ্ছে যে আপিল বিভাগ যখন তার কার্যক্রম শুরু করবে, তার মাধ্যমে সাধারণ জনগণ সেই আইনি সেবা, আইনি সুবিধাটা পাবেন। তো সিনথিয়া, এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে এই আইনি সেবা নিয়ে সাধারণ জনগণ কতটুকু আইনি সেবা পাবেন এবং বিচার কাজ কবে নাগাদ শুরু হচ্ছে সেটা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ।